দুনিয়ার মানুষ, কবর কিন্তু একটা ভয়ানক জায়গা, কি জায়গা না? সামান্য যদি আমি দুনিয়া থাকা অবস্থায় কবরের উপরের ভয় সহ্য করতে না পারি, আমি বাহলুল পাগল কিভাবে কবরের ভিতরের ভয় সহ্য করব? তিন বন্ধু ঢাকা শহরে ঘুরতে গেছে। কোথায়? কতক্ষণ? তিন বন্ধু, টাকা পয়সাও নাই। বাড়িতে রাত্রবেলা এমনি যাইতে হইলে টাকা পয়সা একটু বেশি লাগে। কতক্ষণ? ঠিক নেবে ঠিক। তিন বন্ধু চিন্তা করছে অল্প টাকার ভিতরে একটা রুম ভাড়া নিয়ে থাকি। এক বিল্ডিং এর ম্যানেজার তার কাছে গেছে, ভাইজান আমাদের কাছে টাকা পয়সা কম, অল্প টাকার ভিতরে একটা রুম ভাড়া দেন। ম্যানেজারে বলতেছে অল্প টাকার ভিতরে যদি রুম ভাড়া নিতে চাও, রুমটা বাবা 50 তলায়। কয় তলায়? কথা কয় না, 50 তলায়। তিন বন্ধু চিন্তা করছে, আয় হ্যাঁ 50 তলায় উঠতে উঠতেও তো রাত পোয়াই যাবি, ঘুমামুখী। লিফট তো সবার লিগে চালু করে না। কতক্ষণ? ঠিক নেবে ঠিক। ঠিক আছে, আর কি করার, অল্প টাকা রুম ভাড়া নেওয়ার পরে তিন বন্ধু, এক বন্ধু আর রাজনীতিবিদ, খুব ভালো রাজনীতি বিষয়ে জাননেওয়ালা, বলতেছে দোস্ত চিন্তা করিস না, রাজনীতি ব্যাপারে বিভিন্ন আলোচনা কর্ম করতে 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 উপরে উঠে যাবো। আর এক বন্ধু আবার নতুন বিয়ে শাদী করছে তো, ভালো অভিজ্ঞতা, বলতেছে দোস্ত টেনশন করিস না, আমি এবার বিয়ে শাদী করছি তো ভালো কথাটা তো আমার দ্বারা আছে। তিন বন্ধু গল্প করতে করতে উঠে যাবো। তিন নাম্বার বন্ধু বলতেছে আমি এবার হৃদয় বিদারক কিছু ঘটনা জানি। তিন বন্ধু যদি গল্প টল্প করি এমনি 50 তলায় উঠে যাবো। যে রাজনীতিবিদ, হে গল্প করতে করতে 30 তলায় উঠে গেছে। কয় তলায়? যে আবার নতুন বিয়ে শাদী করছে, বোঝেন না, হে গল্প করতে করতে উঠে গেছে 50 তলায়। মানে একজনের গল্প তো বাকি রয়ে গেছে। কথা কয় না। মানে দুই বন্ধু বলতেছে দোস্ত আমরা দুইজনে তো গল্প করলাম, তুই তো করতে পারলি না, তুই সংক্ষেপে বল তোর গল্পটা কি। কারণ ওই তিন নাম্বার দোস্ত বলতেছে দোস্ত 50 তলায় তো আসছি, মাগার রুমের চাবি আনতে মনে নাই, রুমের চাবি আনতে মনে নাই। মেয়া হাসেন, দুনিয়ার সব পাইছেন, যখন কবরে যাইবেন এই চাবিগুলোতে মনে থাকবে না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, ওই চাবিগুলো দুনিয়া থেকে নিয়ে যাওয়া লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পারবেন তো ইনশাল্লাহ? সব আছে, আমল নাই। এই বক্তা যা কইবে খালি কান দিয়ে খুলতে ডোকার খুলতে বাড়াইবে, মাগার আমল নাই। এই জন্য নামাজ পড়ো বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে বরকত দান করবে। পারবেন তো ইনশাল্লাহ? আগের জমানায় একজন বাদশা ছিল, বাদশার নাম হারুন আর রশিদ। কি নাম? আসতে কন। তার দরবারে একজন পাগল থাকতো, পাগলের নাম বাহলুল পাগল। কি নাম? বাহলুল পাগল। ও সারাদিন বাদশার দরবারে থাকতে আর সন্ধ্যা হইলে কবরের ভিতরে যেয়ে ঘুমাইতে, কবরের উপরে গোরস্থানে। লোকেলা বলে এ বাহলুল পাগল, তোর ভিতরে কি দুনিয়ার কোনো আরামায়েশ নাই? বাহলুল কয় কেন? কয় দুনিয়ার ভিতরে থাকলে তোর জন্য শীতের কালে ল্যাপ কম্বলের ব্যবস্থা আছে না নাই? তুই কেন কবর উপরে যাই ঘুমাও? বাহলুল ডাক দেওয়ালো দুনিয়ার মানুষ, কবর কিন্তু একটা ভয়ানক জায়গা, কি জায়গা না? সামান্য যদি আমি দুনিয়া থাকা অবস্থায় কবরের উপরের ভয় সহ্য করতে না পারি, আমি বাহলুল পাগল কিভাবে কবরের ভিতরের ভয় সহ্য করব?